ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের ইলমুস সরফের সিগার প্র্যাকটিস অর্থাৎ সিগার সমূহের অর্থের প্র্যাকটিস ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা চেষ্টা করব সিগা চিনার এবং সিগা থেকে অর্থ করার একটা চেষ্টা আমরা করব আলামত থেকে। ওকে, সর্বপ্রথম যেটা শব্দ এসেছে ও আল্লামা। তো আল্লামা শব্দটির মধ্যে কি আছে? জবর আছে, কারণ আমরা বলেছিলাম কি জবর আলিফ, জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন। তারপরে কি বলেছিলাম আমরা? তা না, তা না, তা তুমাতুম তি তুমাতুন না তু না। তো এখানে যেহেতু এক নাম্বার সিগার অর্থ কি হবে? সে, যেহেতু এটা গায়েবের সিগা, 1 নাম্বার থেকে 6 নাম্বার সিগা কিসের? গায়েবের সিগা। তাহলে সে তারা হবে, সে যেহেতু একজন, এবং সে মুজাক্কার, সে একজন, সরি, সে একজন পুরুষ। ওকে, আমি মনে হয় বুঝাতে পেরেছি। এবার আসেন আমরা এরপরে দেখি আর পাওয়া যায় কিনা। আলাদা, দেখেন আলাদা, এটা তো পারবেন সহজেই, ফালার সাথে মিলে না, মাজিদ সিগা। ওকে, তাহলে এটা কি আলাদা হচ্ছে মাজিদ সিগা, এটা 1 নাম্বার সিগা। আলাদা ফালা জবর আছে শেষে, তাহলে এটা কি হবে? সে একজন পুরুষ। অর্থ আমরা কিভাবে করব? সে একজন পুরুষ। ফেলের অর্থ এখনো করতেছি না, শুধু সিগার অর্থটা করতেছি। আম্বি উ নিবেসনাই হাউলে ইন কুন্তুম, এই কুন্তুম দেখেন না, তাহলে এটা কুন্তুমটা কি? তুম আছে, তা তুমাতুম তি তুমাতুন না, তাহলে 9 নম্বর সিগা জামা মুজাক্কার হাজের অর্থ কি? তোমরা সকল পুরুষ। ওকে, এখন আসেন কলু লা ইলমা লানা কলু, তাহলে কি হবে? কলে এখন মানে বলা, তাহলে আমরা শুধু এখন সিগার অর্থ করি। তাহলে ওয়াও সাকিন থাকলে কয় নম্বর সিগা? 3 নম্বর। 3 নম্বর সিগা কি ছিল? জামা মুজাক্কার গায়েব। তো অর্থ কি হবে? তারা, যেহেতু গায়েব, গায়েবে তো তারাই বলতে হয় নাকি? যে গায়েব তারা কি আপনি বলবেন তুমি? ও তো নাই, তাহলে কি বলেন? তারা সকল পুরুষ বলেছে আর কি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওকে, এখন আসেন এই যে আল্লামতা, আল্লামতা, তাহলে তা কোনটা? তা তুমাতুম, তাহলে 7 নম্বর সিগা নাকি? তাহলে 7 নম্বর সিগা হইলে ওয়াহেদ মুজাক্কার হাদের। অর্থ হচ্ছে হাজের মানে কি? যে উপস্থিত, সে, তাহলে তুমি, তাহলে তুমি একজন পুরুষ। এগুলো মুখস্থর ব্যাপার না, মানে এগুলো অনুবাদের মধ্যে আসে না, কিন্তু বোঝার জন্য আর কি। তাহলে আল্লামতা সিগাটা পুরুষের জন্য আসবে, ঠিক আছে? তাহলে তুমি একজন পুরুষ কি করছো? আল্লামা মানে শিক্ষা দেওয়া, শিক্ষা দিয়েছ। ওকে, কলা, কলা তো ফেল, এবং যেই যেহেতু একটা শব্দ রয়েছে আর জবর রয়েছে, তাহলে 1 নম্বর সিগা, তাহলে সে একজন পুরুষ। 1 নম্বর সিগা কি হবে? মুজাক্কার গায়েব না, বিআসমাই হাউলাই ফালাম্মা আম্বা, এই যে আম্বা, হ্যাঁ, এটা আকরামা ওজনে, এটা বাপ পড়াইলে বুঝবেন। তাহলে মাজিদ সিগা অর্থ কি? সে একজন পুরুষ। অর্থও ক্লিয়ার হইতেছে, সিগাটাও ক্লিয়ার হইতেছে। ওকে, কলা একই, সে একজন পুরুষ বলেছে আর কি। আলাম আকুল্লাকুম ইন্নি আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আলামু মা তুবদুনা মা কুনতুম কুনতুম, ঠিক আছে? তাহলে তুম হইলে কি? তোমরা সকল পুরুষ। কুল না, তাহলে না কয় নম্বর? তু না মানে 14 নম্বর। জওয়া মুতাকাল্লাম, আমরা সকল পুরুষ বা মহিলা, যে হইতে পারে, কারণ মুতাকাল্লামের ক্ষেত্রে পুরুষ মহিলা কোনো প্রবলেম নেই। ফা সাজাদু, তাহলে সাজাদা সাজাদা সাজাদু 3 নম্বর না? ওয়াও সাকিন, 3 নম্বরই তো ওয়াও সাকিন। তো 3 নম্বরটা কি? জমা মুজাক্কার গায়েব, তারা সকল, তারা সকল পুরুষ সেজদা করেছে আর কি। ওকে, আবাও ফেলিস্তিকা, এটা তালিল হয়েছে, জন্য আলোচনা করলাম না। অস্তাকবারা, এই যে জবর হয়েছে, এটা বাপ চেঞ্জ হওয়ার কারণে চিন্তা যুক্ত হয়েছে। এটা হয়তো ওই ফালার মতোই একটা সিগা, হ্যাঁ, ফালার মতো সিগা, জবর আছে শেষে। তাহলে সে একজন পুরুষ, অহংকার করা আর কি, অহংকার করেছে। তাহলে আমরা সে একজন পুরুষ হলে আপাতত থাকবো। আকানা মিনাল কাফিরিন কুলনা ইয়া আদম উসকুন, তাহলে উসকুন কি? আমার সিগা দরকার নেই। অকুলা আমার সিগা হাইথু শি তুমা, দেখেন এই যে শি তুমা, তাহলে তুমা কোন জায়গায়, কোন জায়গায় সিগা? তু তুমা তুম, সরি তা তুমা তুম, তাহলে এটা কি? 8 নম্বর সিগা তাসনিয়া মুজাক্কার হাদের, ঠিক আছে না? তাহলে তারা দুইজন, তারা না তুম, তুম তুমা তো তোমরা,
হাজের না? তো তোমরা দুইজন, তোমরা তো পুরুষ মহিলা দুজনের জন্য আসে, তোমরা দুজন পুরুষ, ওকে। ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওকে, আমরা এই পৃষ্ঠা শেষ করলাম, একটু সামনে আগাই। ফাআযাল্লাহুমা শাইতান, দেখেন আযাল্লা এটা ফেল তালিল সিগা, শেষে জবর হয়েছে তো, তাহলে আমরা বুঝবো এটা 1 নম্বর সিগা, সে একজন পুরুষ। আখরাজা জবর শেষে, তাহলে সে একজন পুরুষ। আখরাজা মানে বের করে দেওয়া, সে একজন পুরুষ বের করে দিয়েছে, মানে সে একজন পুরুষ বের করে দিয়েছে বিষয়টা না, সে একজন পুরুষ মানে এই কথাটা মানে সাথে সম্পৃক্ত হলে একজন পুরুষের সম্পর্ক, অর্থাৎ এই বাক্যটা এই শব্দটা একজন পুরুষের জন্য ব্যবহার হবে। আবার এটা বুঝবেন না যে একজন পুরুষ বের করেছে, অর্থের সময় এটা আর লাগবে না, আমি ব্যবহার করবো না। এখন যদি চিনতে পারেন তাহলে আর আমি প্র্যাকটিসের সময় আর ব্যবহার করবো না, তখন আমরা সরাসরি অনুবাদে চলে যাব। তাহলে এই যে কানা, কানার মধ্যে কি আছে? আলিফ আছে। কানার মধ্যে কি আছে? আলিফ। তাহলে এটা কার জন্য ব্যবহার হবে? তারা। তারা 2 নম্বর সিগা, ঠিক না? জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন, ঠিক না? তাহলে 2 নম্বর সিগা গায়েবের সিগা, তারা দুইজন পুরুষ হয়েছে, ওকে। এরপরে দেখেন অকুলনা, তাহলে কুলনার ভিতরে কি হবে? কুলনার ভিতরে যে জমির রয়েছে সেটা কি? না, তাহলে বোঝা গেল এটা 14 নম্বর সিগা নাকি? তু না, তাহলে আমরা সকল পুরুষ বা মহিলা যে কেউ হইতে পারি, মানে এই কথাটা যে কেউ বলতে পারি। বাউদুকুম লিবাউদিন আদুবুন লাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন ফাতালাক্কা, এটা ফেলের সিগা, তালির সিজন আলোচনা করবো না। তা বাই যে ফেল, হ্যাঁ তা বা জবর আছে, তাহলে ওয়াহিদ মুযাক্কারে গায়েব। তাহলে এই যে নুন জবর আছে, তাহলে তু না 14 নম্বর সিগা, আমরা সকল মিনহা জামিয়ান ফাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া, ফামান তাবিয়া হুদায়া, তাবিয়া এটাও এই যে জবর ওয়াহিদ মুযাক্কারে গায়েবের সিগা, ঠিক আছে? ওয়াহিদ মুযাক্কারে গায়েব। হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা কাফারু, কাফারু কাফারা কাফারা কাফারু, ফালা ফালা ফালু যেভাবে পড়ছি 3 নম্বর সিগা নাকি? ওয়াও সাকিন 3 নম্বর সিগা, জমা মুযাক্কার কি? গায়েব, ঠিক না? অর্থ হচ্ছে সে, তারা, তারা সকল পুরুষ কুফরি করেছে আর কি, তাহলে তারা সকল পুরুষ। কাযযাবু মানে হচ্ছে কি? অস্বীকার করা, মিথ্যারোপ করা। তাহলে দেখেন ওয়াও সাকিন, তাহলে কয় নম্বর বলবো? কাযযাবা কাযযাবা কাযযাবু 3 নম্বর সিগা, তাহলে তারা 1 নম্বর, যদি 3 নম্বর সিগা তাহলে তারা। তাহলে এই শব্দটা কার জন্য ব্যবহার হবে? একদিকে হলো এটা পুরুষের জন্য ব্যবহার হবে, আর একটা হলো সকল পুরুষ। এই বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু মানে কি? তু মানে কি? তু না 13 নম্বর সিগা, তাহলে আমি, ঠিক আছে? আমি পুরুষ মহিলা যে কেউ। আনআমতু মানে হচ্ছে নিয়ামত দান করা, আনআমতু আমি নিয়ামত দিয়েছি। ওফি বিহাদিকুম ইয়া ফারহাবুন, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের ইলমুস সরফের সিগার প্র্যাকটিস